আমাদের বাড়িগুলো, আমাদের ঘরগুলো, আমাদের পরিবারগুলোকে পাহারা দিয়েছিলাম। কিন্তু আমরা লক্ষ্য করেছি এই আন্দোলন বিপ্লবের 6 মাস অতিক্রান্ত হওয়ার পরে এই বাংলাদেশে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। বলতে চাই 2024 সালের 5 আগস্ট থেকে শুরু করে এই বাংলাদেশের মানুষ পুরো 8 মাস জেগে থেকে যেভাবে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং পরিবারের যে নিরাপত্তা দিয়েছে, এমনি ভাবে যদি আবার রাজপথে নামতে হয় তাহলে আপনার এই মস্তক নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। আজকে সারা দেশব্যাপী আজকে অসহায় হয়ে গেছে মানুষের, যেভাবে চাঁদাবাজি করা হচ্ছে। আজকে দোকানে শাটার নামিয়ে দেওয়া হয়েছে, চাঁদা না দিলে নাকি খোলা হবে না। আজকে কাজগুলো বন্ধ করা হয়েছে, চাঁদা না দিলে নাকি এই কাজ শুরু করা যাবে না। আমাদের কানে তথ্য আছে। প্রিয় প্রশাসনের ভাই, আপনার লোকজনকেও কন্ট্রোল করুন। আমাদের কাছে তথ্য আসছে নিয়মিত এই চাঁদাবাজির সাথে প্রশাসনের অথর্ব প্রশাসন কেউ কেউ চরমভাবে জড়িয়ে পড়েছে। এখন লাগাম না টানেন, যদি এখন লাগাম না টানেন, এই বিপ্লবের 6 মাস হয় নাই, এই 6 মাসের মধ্যে আরেকটি বিপ্লব আমাদের সামনে প্রতিধ্বনিত করছে। আমরা পরিশেষে বলতে চাই, সম্মানিত উপদেষ্টা, আপনি যেখানে বসে আছেন সেখানে 2000 শহীদের রক্ত লেগে আছে। সেখানে বসে আছেন আমার ভাইরা, চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে। দেশকে আপনি সেই মুঘল সাম্রাজ্যের সাম্রাজ্য ভাববেন না। মুঘল সম্রাটের সেই সিংহাসনে বসে থাকবেন আর জনগণ ঘুমাতে পারবে না। ওই সিংহাসন থাকবে না, থাকবে না, থাকবে না। ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত বিক্ষুব্ধ ছাত্র জনতা, সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং চাঁদাবাজির বিরুদ্ধে কেন্দ্রীয় ঘোষিত আজকের কর্মসূচিতে উপস্থিত কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় প্রচার সম্পাদক শ্রদ্ধেয় দায়িত্বশীল আজিজুর রহমান আজাদ ভাই সহ কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ, আমার সঙ্গে উপস্থিত বিক্ষুব্ধ জনতা, আমি শুধুমাত্র একটা বিষয়ে কথা বলব। 5ই আগস্টে ছাত্র জনতার সাথে আমাদের পেশাজীবী মেয়েরা অংশগ্রহণ করেছিল কিনা? তারা অংশগ্রহণ করার একটাই কারণ ছিল, আগামী দিন থেকে তাদের কাছে আর কেউ চাঁদার জন্য আসবে না। তারা অংশগ্রহণ করার জন্য একটাই কারণ ছিল, তারা ব্যবসা করে বাড়িতে যাবে, মাঝখানে কোনো হামলাকারী হামলা করবে না। আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে চাই, 5 আগস্টে তারা যেই কারণে আমাদের সাথে মিলিত হয়ে আন্দোলন করেছে, বর্তমান অন্তর্বর্তী সরকারকে তাদের সেই নিরাপত্তা দিতে হবে। আমাদের কাছে আর কোনো কিছু চাই না। আমি আমার বক্তব্য শেষ করছি এই বলে, অতি দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আমরা দেখতে চাই। সম্মানিত ছাত্র জনতা, গত জুলাই আগস্ট বিপ্লবে আমরা গান ধরিয়েছি, আমরা রক্ত ঝরিয়েছি, কিন্তু বাংলাদেশকে কোন চাঁদাবাজদের দখল করার জন্য নয়। আমরা রক্ত ঝরিয়েছি বাংলাদেশকে একটি নিরাপদ বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য। সম্মানিত ছাত্র জনতা, এই পর্যায়ে চাঁদাবাজির প্রতিবাদে বক্তব্য নিয়ে আসার জন্য সবাই অনুরোধ করছি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সম্মানিত সভাপতি বিশিষ্ট ছাত্রতা জনাব তানজিমুল জঙ্গল ভাইকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমাদের প্রাণের সিপিএল কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর শাখা কর্তৃক আয়োজিত আইন শৃঙ্খলা বিরোধী এবং চাঁদাবাজির প্রতিবাদে আজকের এই বিক্ষোভী মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক বিশিষ্ট ছাত্রনেতা আজিজুর রহমান আজাদ ভাই, উপস্থিত চট্টগ্রাম মহানগর দক্ষিণ বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি
হাসিনার যেই মদতদাতা, যেই খুনি হাসিনার দূষণরা আজকে বিভিন্ন জায়গায় বসে এ বাংলাদেশকে একটি কার্যকর রাষ্ট্র পরিণত করার প্রচেষ্টা করা হচ্ছে। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে জুলাই বিপ্লবের সেই শহীদদের অর্জনকে আমরা পিতা দেখতে দেব না। আজকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মতো আবার নতুন নব্য পেশিবাদের আমরা আবির্ভাব দেখতে পাচ্ছি। আমরা দেখেছি কুয়েটে রমনা অস্ত্রের মহড়া দিয়ে সাধারণ ছাত্রদের উপর হামলা করা হয়েছে। আমরা আজকের এই চট্টগ্রাম থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এটা কুয়েট না, এটা বীর চট্টগ্রাম। কোন শিক্ষা প্রতিষ্ঠানে যদি একজন ছাত্রদের গায়ে হাত তোলা হয়, সেই হাত ভেঙে দেওয়া হবে। আমরা জীবন দিতে পারি, আমরা রক্ত দিতে পারি, কোন বাতিলের সাথে আমরা আপোষ করতে জানি না। আমরা বলবো আজকে শৃঙ্খলার যে অবনতি আমরা দেখছি, আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি নিরাপদ ভাবে বসবাস করার জন্য। আজকে 2000-এর অধিক ছাত্র জনতা জীবন দেওয়ার পরেও আমার মা বোন এবং ব্যবসায়ী ভাইয়ের আজকে নিরাপদ নয়। আমরা বলতে চাই, আমরা রাজপথে আর নামতে চাই না, এটাই আমাদের শেষ রাজপথের নামা। যদি আপনারা দেশের শৃঙ্খলা, আমাদের ভাই বোন ব্যবসায়ীদের নিরাপত্তা যদি দিতে না পারেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছি আপনি সসম্মানে ক্ষমাতে পদত্যাগ করুন। আর যে কথা বলে শেষ করতে চাই, আগে বলেছিলাম এটিএম আজহার আমাদের প্রিয় নেতা এটিএম আজহার ভাইকে এখনো মুক্তি দেওয়া হয় নাই। আমরা শুধু আগামীকাল দেখতে চাই কি সরকার সিদ্ধান্ত নেয়। যদি সসম্মানে যদি আমাদের প্রিয় নেতা এটিএম আজহার ভাইকে মুক্তি না দেয়, এর পরবর্তীতে যদি কোনো ঘটনা ঘটে এর জন্য সরকারকে দায়ভার নিতে হবে। আমি সকল ছাত্র সমাজকে সতর্ক এবং সজাগ থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ছাত্র জনতা, দেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি